আপনি ভাবেন আমি একজন, কিন্তু আপনি একজন নন, আপনি দুজন। একজন বলে পড়াশোনা করো, কাজ করো, পরিশ্রম করো, আরেকজন বলে এখন না, একটু পরে করি। একজন চায় আপনি রিলস আর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করুন, আরেকজন বলে আজ দেখি, কাল থেকে বন্ধ করব। আপনি ফোন ধরেন শুধু সময় দেখার জন্য, আরেকজন বলে 2 মিনিট ইনস্টাগ্রাম দেখি, আর এখানেই 1 ঘন্টা কেটে যায়। আপনি বলেন না, এটা ভুল। আরেকজন বলে আরে ভাই, করে ফেলি, সায়েন্সও তো বলে এতে স্ট্রেস কমে, কোনো ভুল কিছু না। আপনি বলেন চলো ঘুমানোর সময় হয়ে গেছে। আরেকজন বলে আর মাত্র 15 মিনিট। আপনি সকালে তাড়াতাড়ি উঠতে চান, আরেকজন ঘুম ভাঙতেই অ্যালার্ম বন্ধ করে দেয়। আপনি বলেন আজ থেকে শুধু হেলদি খাবো, আরেকজন বলে ভাই এতটুকুতে কি আসে যায়, আজ খেয়ে নি। আপনি বলেন চলো 10 মিনিট মেডিটেশন বা এক্সারসাইজ করি। ও বলে একদিনে কি শরীর বানিয়ে ফেলবে, একদিনে কি মাথা খুব শার্প হয়ে যাবে। আপনি বলেন আমার ধনী হতে হবে, পয়সা কামাতে হবে, নিজেকে আর পরিবারকে ভালো জীবন দিতে হবে। আরেকজন বলে এত সহজ নয় ভাই, আর এমনিও এসব তো সব মায়ামোহ, চলো নেটফ্লিক্স খুলি। এগুলো তো আমি শুধু কিছু উদাহরণ দিলাম, কিন্তু আপনি জানলে অবাক হবেন। সপ্তাহে 1,500 থেকে 3,000, মাসে 6,000 থেকে 15,000, আর বছরে 1 থেকে 1.5 লক্ষ বার ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এই দুজনের মধ্যে তর্ক হয়। আর এই তর্কে যতবার যে যেতে বাহারে, ঠিক তেমনই হয় আপনার জীবন, আপনার অভ্যাস, ভালো হোক বা খারাপ, আপনার কনফিডেন্স, আপনার ক্যারিয়ার, আপনার সুখ, আপনি কত টাকা উপার্জন করছেন, সবই এর ফল। এই ভিডিওটা মাত্র 21 দিন, হ্যাঁ মাত্র 21 দিনের মধ্যে আপনার ভেতরের এই দুজন মানুষকে এক করে দেবে। আর যখন আপনার ভেতরের এই দুজন এক হয়ে যাবে, তখন তারা আর দুজন থাকবে না, এক হয়ে যাবে। আর সেই একজন আর কেউ নয়, সে আপনি নিজেই। তারপর আপনি যখন চাইবেন যে কোনো অভ্যাস করতে পারবেন, যে কোনো অভ্যাস ছাড়তে পারবেন, আর জীবনে যা চাইবেন তা অর্জন করতে পারবেন। ভিডিওতে এগোনোর আগে একটা ডিসক্লেমার, যারা 21 দিন ধরে নিজের জীবনকে আর নিজেকেই একজন তৃতীয় মানুষের মতো বাইরে দাঁড়িয়ে দেখতে প্রস্তুত, আমি ধাপে ধাপে কিছু অদ্ভুত জিনিস বলবো, সেগুলো শুনতে আর করতে যারা প্রস্তুত তারাই ভিডিওটা চালিয়ে যান। নচেত আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটা এখানেই ছেড়ে দিন। আর যারা যেতে চান না তাদের কাছে অনুরোধ, আপনার ব্যস্ত সময়সূচি থেকে 10 থেকে 12 মিনিট বের করে এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটা নরমাল কোনো ভিডিও নয়। এমন ভিডিও আমি বছরে একবারই আনি। চলো শুরু করি। সবচেয়ে আগে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আপনার ভেতরে যে এই দুজন মানুষ বসে আছে, তারা নিজেরা কিছুই করবে না যতক্ষণ না তৃতীয়জন তাদের অনুমতি দেয়। আর সেই তৃতীয়জন হলেন আপনি। এই ভালো আর খারাপ মানুষের মধ্যে কার কথা শুনবেন, সেটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আপনার ভেতরের ভালো মানুষ যে আপনার গ্রোথ চায়, সে বলে চলো একটু পরেই কাজ করি, আর খারাপ মানুষ বলে একটু পরে করছি। আপনি কাজ করছেন, হঠাৎ নোটিফিকেশন এলো, একজন বলে ডিস্ট্র্যাক্ট হয় না, পরে দেখব, আর একজন বলে দেখে নিই না, 1 মিনিটই তো লাগবে। এখন কার কথা শুনবেন সেটা আপনার সিদ্ধান্ত। আর মজার ব্যাপার হলো, এই সব কিছু এত দ্রুত ঘটে যে আপনি বুঝতেই পারেন না আপনি কি করে ফেললেন। যখন কাজটা শেষ হয়ে যায় তখন বুঝতে পারেন আপনি কার কথা শুনেছিলেন। মাস্টারবেশন করার পর বুঝতে পারেন এটা করা উচিত ছিল না। অ্যালার্ম স্নুজ করে 2 ঘন্টা ঘুমানোর পর বুঝতে পারেন ভুল করেছি। 2 ঘন্টা রিলস বা ভিডিও গেম খেলার পর বুঝতে পারেন টাইম ওয়েস্ট হয়ে গেল। কারণ এসব এত দ্রুত ঘটে যে কিছু বোঝারই সময় থাকে না। এই কারণেই 95% মানুষ খারাপ অভ্যাসে অ্যাডিক্ট। এগুলো আমরা সামনে শিখব, কিভাবে এক একটা জিনিস স্লো মোশনে দেখা যায়, আর কিভাবে পাওয়ারফুল মানুষরা নিজের ভেতরের খারাপ মানুষটাকে প্রায় শেষ করে দেয় এবং খুব সহজেই যা চায় তা অর্জন করে। এক এক করে ধাপে ধাপে সব বুঝব। আমি আপনার 1 মিনিটও ফালতু কথায় নষ্ট করব না। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক মানুষ বুঝতেই পারে না তারা নিজের ভেতরের ডেভিলের পুরোপুরি গোলাম হয়ে গেছে। তাদের ভেতরের ভালো মানুষ প্রায় শেষ হয়ে যায়। যেমন অনেক নেশাগ্রস্ত মানুষকে আপনি আশেপাশে দেখেছেন, তাদের কোনো ডাউটই থাকে না কি করা উচিত কি নয়। বা ধরুন টেরোরিস্ট, তাদের উদ্দেশ্য খুব ক্লিয়ার, তারা জানে না সেলফ ইমপ্রুভমেন্ট কি, ভালো মন্দ ঠিক ভুল, সেলফ কন্ট্রোল, অ্যাওয়ারনেস, স্পিরিচুয়ালিটি, কিছুই না। অন্যদিকে আপনি, যিনি নিজের ওপর একটু কাজ করেছেন, কিছুটা সেলফ কন্ট্রোল, কিছুটা অ্যাওয়ারনেস ডেভেলপ করেছেন, আপনি জানেন কি ঠিক কি ভুল। এই ক্ষেত্রে আপনার ভেতরের খারাপ মানুষ সোজাসুজি আপনাকে হারাতে পারে না, তাই সে আপনাকে হারায় মিথ্যা লজিক দিয়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি,
আপনার ভেতরের ডেভিলের সবচেয়ে বড় শক্তি হলো ইমোশন আর ফিলিংস, আর ভালো মানুষের শক্তি হলো লজিক আর ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং এখানেই সবচেয়ে বড় টুইস্ট, এই শক্তিগুলোই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই সুযোগটাই নেয় ভেতরের ডেভিল। ভালো মানুষের লজিক ব্যবহার করে তাকেই হারিয়ে দেয়। যেমন ভালো মানুষ ভাবে এখন পড়তে হবে, কাজ করতে হবে। খারাপ মানুষ বলে আজ না, কাল থেকে পাক্কা। সে কখনোই বলবে না, কালও নয়, পরশুও নয়, কারণ সে জানে এটা শুনলে আপনি টেনশনে পড়বেন। তাই সে বলে, নাস্তার পর পড়ব, খাওয়ার পর পড়ব, এখন মুড নেই, মুড এলে বেশি প্রোডাক্টিভ হব। কাল সোমবার, পরশু নতুন মাস, 10 তারিখ, 15 তারিখ, নতুন বছর, হোলির পর, দুর্গাপুজোর পর, কোনো না কোনো লজিক সে খুঁজেই নেবে। আর আপনি ভাববেন, হ্যাঁ ঠিকই তো বলছে। এই প্যাটার্ন সব জায়গায়। ইনস্টাগ্রামে একটা মডেলের ছবি দেখলেন, সে বলে দেখে নি কী বা আছে, তারপর বলে জুম করে দেখি, তারপর বলে চলো অন্য ট্যাব খুলি। কিছু করব না, শুধু দেখব। ধীরে ধীরে লজিক বদলায়। আজ করলে কি এমন ক্ষতি? সায়েন্সও তো বলে এতে স্ট্রেস কমে। আপনি ডায়েটে আছেন, বন্ধুরা পিৎজা খাচ্ছে, ভালো মানুষ বলে না এটা না, খারাপ মানুষ বলে অল্প খেলে কি হয়, এত স্ট্রিক্ট কেন? বন্ধুরা রোজ তো বলে না, আর আপনি খেয়ে নেন। পড়াশোনা করছেন, ফোন ভাইব্রেট করলো, সে বলে দেখে নাও, হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ। না মানলে বলবে হয়তো সেই গার্লফ্রেন্ডের মেসেজ যে 10 দিন ধরে রিপ্লাই দেয়নি। আর তারপর 1 ঘন্টা স্ক্রোলিং। এইভাবেই সে আপনাকে সব জায়গায় মিথ্যা লজিক দিয়ে রাজি করিয়ে নেয়। মানে আপনার শত্রু বাইরে কোথাও নেই, না স্মার্টফোন, না খারাপ অভ্যাস, না আলসেমি, না প্রোক্রাস্টিনেশন। আপনার সবচেয়ে বড় শত্রু হলো এই ডেভিল, যে আপনার ভেতরেই বসে আছে। তাই এই ডেভিলকে দুর্বল করে শেষ করার জন্য আর ভালো মানুষটাকে শক্ত করার জন্য রয়েছে পরের 3টা রুল। একটাও মিস করবেন না। রুল নাম্বার 1, এটা সরাসরি ওর ওপর আঘাত করে। এখানে আমরা ওর ভালো করে ধুনাই করব, যাতে এটা খুব দুর্বল হয়ে যায়, প্রায় শেষ হয়ে যায়। এতদিন ধরে আপনি আর ভালো মানুষ এই ডেভিলের কথাই শুনে এসেছেন। এখন থেকে ও যাই বলবে, সাথে সাথে তার উল্টোটা করবেন। উদাহরণ, আপনি জানেন 11টায় ঘুমাতে হবে, সে বলে এখন না, একটু পরে। আপনি 10:30টাতেই ঘুমাবেন। ও বলে ফোন দেখো, আপনি এখনই ফোন বন্ধ করবেন। ও বলে রিল্যাক্স করো, আপনি এখনই কাজে বসবেন। ও বলে মুড নেই, আপনি এই সময়ই পড়বেন। ও বলে আর 10 মিনিট ঘুমাই, আপনি বলবেন এই কথা বহু বছর শুনেছি, এখনই উঠলাম। ও বলে কাল করব, আপনি বলবেন এখনই করব। কাল কখনো আসে না। এটাই হলো ল অফ অপোজিট কমান্ডো, অর্থাৎ বিপরীত আদেশের নিয়ম। এই ডেভিল খুব চালাক। এখন আপনি যদি উল্টো করেন, ও শকে চলে যাবে, চিৎকার করবে, কোল্ড শাওয়ার নিলে বলবে মরে যাবে, ফোন সরালে বলবে জীবন বোরিং করছো। কিন্তু আপনি যদি 7 দিন তার উল্টো করেন, ও অনেক দুর্বল হবে। 21 দিনে ওর আওয়াজ শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যাবে। আপনি নিজে থেকেই যা দরকার তা করতে থাকবেন। 2টি রিয়েল লাইফ উদাহরণ দিই। নাম্বার 1, ডেভিড গগিন্স। সে এই নিয়মেই নিজেকে বিশ্বের সবচেয়ে টাফ মানুষ বানিয়েছে। আমরা কি করি? ঠান্ডা হলে দেরি করে উঠি, সে করে উল্টো। বরফ পড়লে, বৃষ্টি হলে আরও বেশি দৌড়ায়। এই অপোজিট থিঙ্কিংই তাকে টাফেস্ট বানিয়েছে। নাম্বার 2, আমার এক আত্মীয়। আফিমের অ্যাডিকশন ছিল, অনেকবার চেষ্টা করেও ছাড়তে পারেনি। শেষবার কি করলো জানেন? নিজেই কিনে এনে সামনে রেখে বলল দেখি কিভাবে খাস। 3-4 মাস ধরে সে পুরোপুরি ফ্রি। আপনাকেও তাই করতে হবে। ও যা বলবে উল্টো করবেন, এগো ভাঙবেন না। এই অপোজিট কমান্ড কাজ করবে যখন আপনি বুঝতে পারবেন কে কখন কথা বলছে। এর জন্য সবচেয়ে পাওয়ারফুল রুল, ভিডিও পজ করুন, নিজেকে জিজ্ঞাসা করুন তুই এখন কি ভাবছিস, তোর পরের ভাবনা কি। দেখবেন মাইন্ড একদম চুপ, কারণ এতদিন জীবন অটোপাইলটে চলছিল। আপনি ছেলেনই না, এখন আপনি আসছেন। এই সচেতনতা, এই অবজারভেশনই আপনাকে বদলে দেবে। এই কারণেই আপনাকে আগে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, কারণ যতক্ষণ আপনি উপস্থিত নন ততক্ষণ আপনার জীবন চলবে অটোপাইলট মোডে। আর অটোপাইলট মানে পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, পুরনো ভুল বারবার রিপিট। এখন থেকে আপনার কাজ একটাই, নিজেকে বারবার উপস্থিত করা। দিনে অন্তত 2 বার নিজের সঙ্গে বসুন, কোনো একটা জিনিস বেছে নিন, আপনার শ্বাস, আপনার শরীর অথবা কোনো মেডিটেশন মিউজিক। যতক্ষণ পারেন শুধু সেটার ওপর মন দিন। মন পালাবে, ধরুন, আবার ফিরিয়ে আনুন, আবার পালাবে, আবার ফিরিয়ে আনুন। এটাই প্র্যাকটিস। প্রথম দিন 1 মিনিটে 20 বার মন পালাবে, দ্বিতীয় দিন 10 বার, তারপর 5 বার। তারপর এমন একটা সময় আসবে যখন আপনি পুরোপুরি সচেতন হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন আমি চিন্তা নই, আমি চিন্তাকে দেখছি। আর যেদিন আপনি চিন্তা থেকে আলাদা হতে পারবেন, সেদিনই আপনার হাতে আসবে কন্ট্রোল। এটাই সেই স্টেট
যাকে বলা হয় জিরো থট স্টেট। এই স্টেটেই হ্যাবিট বদলানো খুব সহজ হয়ে যায়, ফোকাস বেড়ে যায়, ডিসিপ্লিন অটোমেটিক চলে আসে। আর এর বাইরেও এমন এমন মিরাকল ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারো চিন্তা ঠিক যেমন আছে সেভাবেই বুঝে ফেলা, যা চান সেটাকে ম্যানিফেস্ট করা, পরে একটা পেজ নাম্বার সহ মনে থাকা। কিন্তু এগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো, কারণ এখনও তো আমরা জানিই না আমরা কি করছি। তাই আগে বেস বানান। এখন ধরুন আপনি চিন্তাকে কন্ট্রোল করতে শিখে গেছেন। এখন প্রশ্ন হলো, এবার কিভাবে নিজের ভেতরের ডেভিলকে হারাবেন? মনে আছে আমি কি বলেছিলাম? ডেভিলের শক্তি ইমোশন আর ফিলিংস, ভালো মানুষের শক্তি লজিক আর ক্রিটিক্যাল থিঙ্কিং। এতদিন সে লজিক ব্যবহার করে আপনাকে হারিয়েছে। এখন আপনি করবেন উল্টো। এখন আপনি ইমোশন ব্যবহার করবেন ওকে হারানোর জন্য। মনে রাখবেন, এই ডেভিল আপনার শত্রু নয়, এটা আপনারই সাবকনশাস মাইন্ড। এটা জানে না কি ঠিক কি ভুল, এটা শুধু বোঝে ইমেজ, ফিলিং, ইমোশন। যেমন আপনি সিনেমা দেখেন, জানেন সব মিথ্যা, তবুও কাঁদেন, হাসেন, ভয় পান, কারণ সাবকনশাস মাইন্ডের কাছে ওটাই সত্য। যে অভ্যাস বানাতে চান, যে অভ্যাস ছাড়তে চান, প্রতিদিন নিজেকে সেটা বলতে হবে। শুধু বলা না, ফিল করতে হবে, পুরো ইমোশন দিয়ে ভিজুয়ালাইজ করতে হবে, কারণ এটাই এর ভাষা। আপনি যদি বিশ্বাস না করেন, আজই একটা 5 মিনিটের এক্সপেরিমেন্ট করুন। রাতে ঘুমানোর আগে বসুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, আর নিজেকে বলুন, আমি সকাল 5:30টাতে উঠছি, আমি জুতো পরছি, আমি রানিং বা ওয়াকিং করছি। এই দৃশ্যটা 101 বার পুরো ফিল করে ভিজুয়ালাইজ করুন, যেন আপনি সত্যিই করছেন। এরপর ঘুমান। আপনার চোখ ঠিক 5:30টাতেই খুলবে। আপনি আরামে উঠে পড়বেন। এতটাই পাওয়ারফুল এটা। দেখবেন আপনার হাঁটা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব বদলে যাচ্ছে। এই টেকনিক যে কোনো অভ্যাসে লাগাতে পারেন। চোখ বন্ধ করুন, নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করুন যেন আপনি ইতিমধ্যেই ওটা করছেন। সকাল 5টায় উঠছেন, ফোকাস নিয়ে পড়ছেন, কনফিডেন্টলি কথা বলছেন। যে অভ্যাস ছাড়তে চান, নিজেকে সেই মানুষ হিসেবে দেখুন যে এটা করে না। 5-6টা স্ট্রং অ্যাফার্মেশন বানান। দিনে যখন সময় পান এগুলো রিপিট করুন। কি হবে জানেন? আপনি যেই সিনেমা চালাবেন, সাবকনশাস সেটাকেই সত্য ভাববে, আর আপনাকে সেই দিকেই অ্যাকশন নিতে সাহায্য করবে। অ্যাকশন নেওয়া অবিশ্বাস্য রকম সহজ হয়ে যাবে। এটাই সেই টেকনিক যা ব্যবহার করেন বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শাহরুখ খান। এগুলোই সেই রুলস যেগুলো ব্যবহার করে আপনি যে কোনো অভ্যাস ছাড়তে পারবেন, নিজেকে পরিশ্রম করতে বাধ্য করতে পারবেন, আর জীবনের যে কোনো গোল অর্জন করতে পারবেন। এখন কমেন্টে লিখুন, আই অ্যাকসেপ্ট দি 21 ডে চ্যালেঞ্জ। আপনাদের সবাইকে অল দ্য ভেরি বেস্ট। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।